আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষদের জানাই আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আহ, আমার প্রিয় বাংলাদেশের সাধারণ মানুষরা সত্যি বাংলাদেশকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, যার প্রমাণ আমরা অনেক পেয়েছি। যেমন উদাহরণস্বরূপ বলতে চাই, দেশের যখন আমাদের ক্লান্তি লগ্নে প্রাণটা বেশি যায় সাধারণ মানুষের, আর ভোগটা করে অসাধারণ মানুষরা, এ লেভেল শ্রেণী যাকে বলি তারা। তাই আমার সাধারণ বাংলাদেশি মানুষদের জন্য রইল আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম দিয়ে শুরু করছি আমি দুটি কথা। সেটি হচ্ছে, আমরা বর্তমান 24 পরবর্তী 5ই আগস্টের পরে অনেক ধরনের আন্দোলন দেখলাম। যেমন দুই একটি বলতে পারি, আনসারদের আন্দোলন দেখলাম, আবার এই শাহবাগে বিভিন্ন ধরনের আন্দোলন দেখলাম। এই মুহূর্তে অত কিছু মনে পড়ছে না, তবে আপনারা জানেন, দেখেছেন। কিন্তু লাস্ট যে আন্দোলনটা আমরা দেখছি সেটি হচ্ছে সচিবদের আন্দোলন। সত্যি হাস্যকর বিষয় না? আপনারা দেখেন, তারা উচ্চশিক্ষিত, তাদের কাঁধে জাতির অনেক দায়িত্ব। তারা এমন একটি আন্দোলন করছে যেটা প্রবাসী আমাদের হাসির খোরাক। সেটি হচ্ছে, হ্যাঁ, আহ, এদের চুরি, বাটপারি, দুর্নীতি এসব বন্ধে যাদের ভূমিকা থাকার কথা, তারা আবার সেটিকে রাষ্ট্রীয়ভাবে হুম, রাষ্ট্রীয়ভাবে অনুমোদনের জন্য আন্দোলন করছে। যেমন তারা চুরি করলে বা দুর্নীতি করলে চাকরি যাতে বহাল তবিয়তে থাকে, সেই বিষয় নিয়ে আন্দোলন করছে। বিষয়টা অনেক মজার না? আমরা অনেক মজা করছি। দেখেন, একজন জাতির উচ্চ শিক্ষিতরা যখন এরকম হয়ে যায়, নিম্নমানের লোকও তো, নিম্নমানের লোককে অপমান করা যাবে না, তারা দেশকে অনেক ভালোবাসে। মানে কি আর বলবো, কার সঙ্গে তাদের তুলনা দিব? মানে উচ্চশিক্ষিত প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে যারা, মানে অশিক্ষিতর চেয়ে নিচে নামে, তাদেরকে দিয়ে কিভাবে দেশ চলবে? অতএব আমি চাইবো যে বাংলাদেশে হাজারো লাখো তরুণ, শিক্ষিত মেধাবী তরুণরা বেকার হয়ে আছে, এদেরকে ডিসমিস করে দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হোক। তবে বাংলাদেশ এগিয়ে যাবে। শুভকামনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।